আমরা তো বাসায় রীতিমতো অসুস্থ, রাতের পর রাত আমাদের ঘুম হচ্ছে না, আমরা নিজেরাই অসুস্থ হয়ে যাচ্ছি। নিজেদেরকে মনে হচ্ছে যে আমরা কোন দেশে এসে পড়লাম যে আমাদের বাচ্চাগুলো এইভাবে শেষ হয়ে যাবে, তাই না? আচ্ছা, আমরা যেভাবে দেখতে পাচ্ছি আপনি যে পরিবার পরিজন নিয়ে সবাই একসাথে চলে এসেছেন, আপনি এইভাবে কি এই সবাই যে ছোট্ট বাবুটাও আসছে, হ্যাঁ, ওইটাও একটা প্রতিবাদ। দুই পক্ষেরই একসাথে বসা উচিত, সব সময় সমাধান। আমরা একটা পরিবার যখন কোনো সমস্যা দেখি আমরা কিন্তু একসাথে বসেই সেটা সমাধান চেষ্টা করি, এবং দেশের ক্ষেত্রে সেটাই হওয়া উচিত। আমি একজন নাগরিক হিসেবে মনে করি। ছাত্রদের এত প্রাণহানি, এই বিষয়টা আপনি একজন মা হিসেবে কিভাবে দেখছেন? এটা তো আমি নিতেই পারছি না। আমরা তো বাসায় রীতিমতো অসুস্থ, রাতের পর রাত আমাদের ঘুম হচ্ছে না, আমরা নিজেরাই অসুস্থ হয়ে যাচ্ছি। নিজেদেরকে মনে হচ্ছে যে আমরা কোন দেশে এসে পড়লাম যে আমাদের বাচ্চাগুলো এইভাবে শেষ হয়ে যাবে, তাই না? এই যে এখন একটা যৌক্তিক দাবি ছিল। এই যে আপনাদের এখানে দাঁড়াতে দিল না, আপনাদের তো আমি তো এখনো যেতে পারিনি। আমি আসলাম একটু দেরি করে, আমি পেয়েছি মেসেজটা। আমি এসে তো দেখলাম যে আমাদের জন্মভূমি, আমরা যেখানে খুশি, আমরা আমার নাগরিক, আমরা তো যেখানে খুশি বসতেই পারি, তাই না? এই অধিকার আমাদের আছে যে আমরা দাঁড়াবো। আমরা তো এখানে অন্য কিছু করতে আসি না, জাস্ট একটু মৌন আমাদের অবস্থান ছিল। আমি বুয়েট কোয়ার্টার থেকে এসেছি আর কি। এই যে দাঁড়াতে দিল না, এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? এখানে অনেক কিছুই তো আমাদের মন মতো হচ্ছে না, তাই না? আমরা যেটা আশা করছি সেটা হচ্ছে না, হওয়া উচিত। আমরা সেটাই চাবো যে ভবিষ্যতে আমরা সবাই সচেতন হই, নাগরিকদের যে অধিকারগুলো সেগুলোর জন্য আমরা সবাই একটু চিন্তা করে চলি। 24 আর 71কে যদি কম্পারিজন করি, 24 কতটা ভয়াবহ আপনার কাছে এবং কেন এতটা গণহত্যা? ওইখানে আমাদের স্বাধীনতা লড়াই ছিল, সেটা অন্যরকম, মুক্তিযুদ্ধ। আমি অনেক ছোট তখন, খুবই ছোট। কিন্তু এখন যেটা দেখছি সেটা তো আমাদের স্বাধীন দেশে আমরা আশা করতে পারি না, তাই না? আমরা এটা মেনে নিতে অনেক কষ্ট হচ্ছে। কি নাম আপনার? আমার নাম সালমা বেগম। আচ্ছা, শিক্ষার্থীদের যে 9 দফা দাবি পেশ করেছে সেটা আপনার কাছে কতটা যৌক্তিক মনে হয়? কিছু যৌক্তিক অবশ্যই আছে। দেশটাকে ঠিক যদি আমরা করতে চাই এবং আমরা সবসময় চাই সৎ পথে চলুক, আমাদের দেশে দুর্নীতিটা বন্ধ হওয়া উচিত, এটা আমি মনে করি আর কি। আর আমাদের গরিব যে শ্রেণীটা, তারা কিন্তু চলতে পারছে না। হ্যাঁ, ওদের মানে এখন এই আন্দোলনের আগেও আমি বলবো, আমাদের যারা আমাদের সাথে কাজ করছে, আমাদের হেল্পিং হ্যান্ড, তাদের পরিবারগুলোর কিন্তু অবস্থা আসলেই অনেক খারাপ। শাসকের পরিবর্তন হওয়া কি এখন সেই কথায় আমি যেতে চাচ্ছি না, কারণ এটা সময়ই বলবে কি দরকার। আচ্ছা, আমরা যেভাবে দেখতে পাচ্ছি আপনি যে পরিবার পরিজন নিয়ে সবাই একসাথে চলে এসেছেন, আপনি এইভাবে কি এই সবাই যে ছোট্ট বাবুটাও আসছে, হ্যাঁ, ওইটাও একটা প্রতিবাদ। আমরা যার যার অবস্থান থেকে সবাই আমরা এটা আসলে প্রতিবাদ করা দরকার। আমি একজন ডক্টর, এখানে আমরা অনেকে ইঞ্জিনিয়ার ডক্টর আসছি। যার যার অবস্থান থেকে সচেতন নাগরিক হিসাবে আমাদেরকে দেশের জন্যে, মানুষের জন্য, দেশের স্বার্থে আমাদেরকে কথা বলতে হবে। ওকে, চুপ থাকা আসলে আমরা চুপ থাকতে থাকতে আমাদের এখন দেখা যায় আমরা এখন এমন এক অবস্থায় আসছি যে আমরা আমাদের সন্তান, এই আগামী প্রজন্ম ওরা বাঁচবে কিনা বা কতটা ওরা স্বাধীনভাবে থাকবে এটা আমরা বুঝতে পারছি না। সো ওদেরকে আমরা ছোট বাচ্চাকে নিয়ে আসছি, আমরা চাই যে ওরা এখন থেকে নিজের অধিকার নিয়ে নিজের অধিকার জানতে শিখুক এবং তারা তাদের অধিকারের জন্য তারা এখন থেকে মানে তারা সচেতন হোক। আমরা এই জন্য এবং সবাইকে আহ্বান করব যার যার অবস্থান থেকে এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য। ধন্যবাদ সবাই। ধন্যবাদ।